আসসালামু আলাইকুম। আমরা গত একদিন আগে বারকুণ্ড বেড়িবাঁধ কর্মরত অবস্থায় যে ব্রেক টাইম থাকে ওই ব্রেক টাইমে এই অসহায় মানুষটাকে দেখতে পাই এবং আমরা কয়েকজন মিলে গিয়ে ওনার সাথে কথা বলি। কথা বলার মাধ্যমে আমরা জানতে পারি তার বাড়ি হাটাজারি রাউজান, কিন্তু তিনি এই জায়গায় কিভাবে আসছেন সেটা উনি জানেন না। শুধু এইটুকুই বলতেছেন তিনি নাকি ঘুম থেকে উঠে দেখে একটা বদ্ধ ঘরে পড়ে আছে কাদার ভিতর। তারপর আমরা ওনাকে কিছু খেতে দিই এবং ওনার সাথে একটা ভিডিও শুট করি। ওই ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় নিখোঁজ সংবাদ হিসেবে প্রচার করি। এরপর ওনাকে আমাদের বেড়িবাঁধের শিপন ভাই ওনার দোকানে আশ্রয় দেন এবং আমরা অপেক্ষা করতে থাকি কোনো খোঁজ খবর পাই কিনা। দিন যখন সকাল থেকে বিকাল হতে যাচ্ছে তখন আমাদের টেনশন আরো বেড়ে যাচ্ছে। ঠিক তখনই ওনার একটা নাম্বার মনে পড়ে, যেটা হচ্ছে তার বিদেশে থাকা বড় ছেলের নাম্বার। তাৎক্ষণিক আমরা হোয়াটসঅ্যাপে তার বড় ছেলের সাথে যোগাযোগ করে তার দেশে থাকা ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং এই ঠিকানায় আসতে বলি। এরপর ওনার বোনের জামাই এবং ওনার ছোট ছেলে আমাদের এখানে ঠিক 7টায় এসে পৌঁছায়। এরপর আমরা ওনাদের কাছ থেকে জানতে পারি এই মানুষটা একদিন আগে সৌদি আরব থেকে এসেছে আর এয়ারপোর্টে নামার সাথে সাথেই কোনো মলম পার্টির খপ্পরে পড়ে এবং ওনার থেকে সবকিছু নিয়ে ড্রাগস জাতীয় কিছু খাওয়াই কোনো একটা জায়গায় ফেলে রেখে চলে যায়। আর বাকিটা ওনার মুখেই শুনেন। খালি রাতে হঠাৎ ছিল মনে खानी राती आई देखी दुगो फानी गया कोयन में जारे फले इज्जी खानी ये कहरनी आ खानी वज्ज। এরপর আমরা ওনার কাছে নিয়ে যাই এবং চিনতে পারে কিনা তা দেখার চেষ্টা করি। অবশেষে যখন উনি ওনার ছেলে এবং বোনের জামাইকে চিনতে পারে তখন আমরা ওনাকে ওনাদের হাতে তুলে দেই। তো আমরা আল্লাহর অশেষ রহমতে ওই পরিবারের খোঁজ পেয়েছি। এখন আমরা ওনাদের হাতে আমার আঙ্কেলটাকে তুলে দিচ্ছি। আর আমাদের অনেক খুশি লাগতেছে। এখানে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন ওনারা সারাদিন অনেক টেনশনে ছিল, অনেক কষ্ট করছে এই মানুষ। আসলে যে কথা না বললে নয়, এখানে আমাদের শিপন ভাই থেকে শুরু করে শিপন ভাইয়ের কর্মচারী এবং আমার জবের আরো কয়েকজন কলিগ মিলে সারাদিন অনেক কষ্ট করেছিল এবং অনেক টেনশন করেছিল এই মানুষটাকে নিয়ে। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আপনাদেরকেও জানানো দরকার এই মানুষটাকে আমরা পেয়ে কি করেছি না করেছি। বিশ্বাস করেন ভাই, পুরো দিন শেষে যখন এই মানুষটার মুখে এই হাসিটা দেখতে পাই তখন নিজের কাছে আসলেই অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা ভিডিওটা দেখতেছেন এই কাজের সাথে যারা যুক্ত ছিলেন সবার জন্য দোয়া করবেন এবং আমাদের টেবানানা ফার্ম চিটাঙ্গিয়া টিমের জন্য দোয়া করবেন আর আমাদের পাশেই থাকবেন। ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। রুগী আছে আল্লাহর রহমত আর কিছু না। ঠিক আছে ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে। আসসালামু আলাইকুম।